ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 198 নম্বর পেজের বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। একের দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দেখেছে একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টেনে তা হলো, এর উত্তরটা হবে 19.6 নিউটন। সির অপশানটি সঠিক হবে। একের দুয়ের দেখেছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ, উত্তরটা হবে বাড়তে থাকে। একের তিনের দেখেছে ঘনত্বের এসআই এককটি হলো, উত্তরটা হবে ডির অপশানটি কিলোগ্রাম পার ঘনমিটার। একের চারে দেখেছে ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা, বির অপশানটি সঠিক হবে 2। একের পাঁচে দেখেছে প্রদত্ত কোন পদার্থটি খোলা হওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, উত্তরটা হবে ডি নিশাদল। দুয়ের দেখেছে নির্দেশ অনুসারে উত্তর লিখো। সত্য না মিথ্যা লিখো। তরলের চাপ পি, ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো পি ইকুয়াল টু এফ/এ। দেখো এটা মিথ্যা হবে, আমি পাশে লিখে দিচ্ছি এখানটায়, এটা হবে মিথ্যা। দেখো এর সঠিক উত্তরটা হবে এফ ইকুয়াল টু পি ইন্টু এ। এবার দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। এসআইতে তড়িৎ আধানের একক হলো, উত্তরটা হবে কুলম। তিনের দাগে তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম লেখো, উত্তরটা হবে হিরে। চার দাগে 3H1 ও 4Ag2 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। তিনে দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখো। একের দেখেছে সমান ভরের দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে, এর উত্তরটা হবে 4 গুণ। আমি পাশে লিখে দিলাম। দুয়ের দিকে দেখো সংকেত লেখো। ফেরিক সালফেটের সংকেত হলো Fe2SO4 অ্যামোনিয়াম নাইট্রেট, এর সংকেত হলো NH4NO3। সিদ্ধ গেছে কি অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত হলো Al2CO3 দুয়ের ডির দাগে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর সংকেত হলো MgOH2। তিনে দেখেছে উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করা হলো, কি ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। এর উত্তরটা হবে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এর সমীকরণটা হবে 3Fe + 4H2O = 4H2 + Fe3O4। চার দেখেছে ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন। আমি যে উত্তরটা দেখিয়ে দিলাম সেটা তোমরা দেখে নাও। এরপর দেখো লাইফ সায়েন্স। একের দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পুনরায় বাক্যটি লেখো। একের দেখেছে শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনের সাহায্য করে, উত্তরটা হবে পেশিকোষ। দুয়ের দেখেছে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়, উত্তরটা হবে রাইবোজোম, ডি এর অপশানটি সঠিক হবে। দুয়ের দেখেছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। একের দেখেছে ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, এটা সত্য হবে, আমি পাশে লিখে দিলাম। দুয়ের দেখেছে সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, এটা মিথ্যা হবে, আমি পাশে লিখে দিলাম। দেখেছে শূন্যস্থান পূরণ করো। একের দেখেছে মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তরটা হবে স্নায়ু কোষ। দুয়ের দেখেছে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়, উত্তরটা হবে ক্রোমোজোমের মাধ্যমে। দেখেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের দেখেছে কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়, এর উত্তরটা হবে লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি হয়। দুয়ের দেখেছে গলগি বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়, এর উত্তরটা হবে এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তু সৃষ্টি হয়। তিনে দেখেছে উদ্ভিদের দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্তরকোষ দেখা যায়, এর উত্তরটা হবে উদ্ভিদের কাণ্ড ও পাতায় প্রস্তরকোষ দেখা যায়। দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দেখেছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয়, এর উত্তরটা হবে অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স। দুই দেখেছে ভাজক কলার দুটি কাজ লেখো। আমি যে উত্তরটা দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 5-এর 3 দেখেছে
কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন? এর উত্তরটা হবে তোমাদের বিজ্ঞান বইয়ের 175 নম্বর পেজে দেখো, লাইসোজোম। তোমরা উত্তরটা এখান থেকে লিখে নেবে। লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলে। এটা তোমরা লিখে নেবে। 6 দেখেছে, কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম লিখো। এর উত্তরটা হবে মাইটোকন্ড্রিয়া। এই কোষ অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যে কোনো একটি অংশ চিহ্নিত করো। এটা তোমাদের বইয়ের 175 নম্বর পেজে দেখো, এই ছবিটা তোমরা এঁকে নেবে এবং একটি এরকম নাম দিয়ে দিবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।